ডিয়ার অডিয়েন্স, আপনারা তো সারা জীবন শুধু ভৌতিক ঘটনা শুনেই গেলেন। আমার মনে হয় এখন ভৌতিক ঘটনা শুনতে শুনতে আর হয়তো আপনাদের ভালো লাগে না। তবু যেহেতু একটা রক্ত হিম করা ঘটনা শোনার জন্য এই থাম্বনেলটাই এই ভিডিওতে ক্লিক করছেন, তো আশা করব আপনাকে যেন এই ভিডিও থেকে নিরাশ হয়ে না ফিরতে হয়। অবশ্যই ভয় দেওয়ার চেষ্টা করব। তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি আপনাকে শোনাই। আমার নাম সুমাইয়া, ছদ্মনাম। আমার স্থানীয় বাসা এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার কোনো একটি ছোট্ট গ্রামে। বর্তমানে আমার বয়স হইতাছে 18 বছর। তো সেই ক্ষেত্রে আমি এখনো লেখাপড়া করি। বর্তমানে আমি ইন্টার ফার্স্ট ইয়ারে লেখাপড়া করতেছি। তো আজকে আমি যে কাহিনীটা শেয়ার করব, সেই কাহিনীটা আমার সাথে না, আমাদের বাসার আমাদের বাড়ির পাশে যে প্রতিবেশী আছে তাদের সাথে হয়েছে। এমনকি এই ঘটনার আমরা সবাই এবং আমাদের গ্রামের অনেক মানুষই সাক্ষী আছে। তো এই কাহিনীটা আমি যেভাবে দেখছি আর যেভাবে শুনছি আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করব। প্রথমে যে কাহিনীটা আমি দেখছি সেটাই বলি। বললাম তো আমাদের এটা গ্রাম অঞ্চল, ছোট একটা গ্রাম কিন্তু অনেক সুন্দর। এই গ্রামে বসত বাড়ি অনেক কম, কিন্তু ঝড় জঙ্গল একটু বেশি। যদি এক কথায় শুনতে চান তাহলে এটা আমাদের একটা অজপাড়া গ্রাম। অজপাড়া গ্রাম তো বললাম, কিন্তু আমার সাথে কি কখনো ভৌতিক কোনো কাহিনী হয়েছে? মনে হয় না। কিন্তু আমাদের বাসার পাশের প্রতিবেশীর সাথে একটা নির্মম রক্তহীন করা ঘটনা হয়ে গেছে, যা কিনা আমি আমার নিজের চোখে দেখছি। তো চোখের দেখা তো আর অমান্য করতে পারবো না। প্রথমে আমার প্রতিবেশীর বাসার বর্ণনা দেই। তো এই গ্রামে আমাদের বাসা আর আমার প্রতিবেশীর বাসা প্রায় কাছাকাছি দেখেই হয়তো প্রতিবেশী, বুঝতে পারতেছেন। তো সেই ফ্যামিলিতে লোক সংখ্যা ছিল মোট 4 জন, 2 জন স্বামী স্ত্রী এবং তাদের একটা ছেলে এবং ওই লোকটার একটা বৃদ্ধ মা। তো তার মায়ের একটা সমস্যা ছিল, সে জন্মগত প্রতিবন্ধী, সে হাঁটতে পারে না। তো প্রথম কাহিনীটা হয় সেই মহিলার সাথে, সেই প্রতিবন্ধী মহিলার সাথে। তো সেই প্রতিবেশীদের পানি খাওয়ার জন্য কোনো পানির টিউবওয়েল বা পানির কল এরকম কিচ্ছু ছিল না। তাদের বাসা থেকে প্রায় অনেকটা দূরে ছিল মাটির একটা কুয়া বা নলকূপ, আপনারা যাই বলেন, যেখান থেকে কলস দিয়া পানি তোলা হয়। তো সেই মাটির কুয়াটা এমন একটা জায়গায় যার আশেপাশে শুধু ঝড় জঙ্গল। তো সেখান থেকে তারা পানি আইনা খাওয়া দাওয়া করে। তো প্রথম কাহিনীটা সেই 60 বছরের বৃদ্ধ মহিলার সাথে হয়। এমনি প্রতিনিয়ত কোনোদিন কোনো সমস্যা হয় না। একদিন সেই বৃদ্ধ মহিলা যেহেতু হাঁটতে পারে না, সে একদিন ধীরে ধীরে, সেদিন বাসায় কেউ ছিল না, তো তার পানি খাইতে খুব ইচ্ছা করে। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, সেদিন ঘরেও পানি ছিল না। তো পানি পিপাসায় তো আর বসে থাকা যাব না। তো তার জন্য সেই মহিলা খুব কষ্ট করে আস্তে আস্তে ধীরে ধীরে একটা কলস নিয়ে এই নলকূপের কাছে যায়। তখন সন্ধ্যার সময়, হয়তো 6টা বাজে, বেশি একটা সময় না। তো সেই নলকূপের কাছে যাওয়ার পর সেই মহিলাটা উপর থেকে টিন সরায় ফেলায়। সরানোর পর ওখানে যে বড় কলসটা ছিল, কলসি, এই কলসটা এই নলকূপের ভিতর ফেলায় এবং সে পানি তোলার চেষ্টা করে। তো চেষ্টা করার পর একভাবে সে পানিটা উপরে তুলে আনে, সে সফল হয়। তো তারপরে সেই কলসটা থেকে পানি বের করে সে আবার ধীরে ধীরে তার রুমে চলে যায়। তো প্রথমে সে দেখছে পানি নিয়ে আসছে। তো সে কিন্তু আর আশা করে নাই যে পরবর্তীতে আমি এই পানি থেকে অন্য কিছু দেখবো, সে চিন্তাও করে নাই। তো সেই রকমই ঘরে যাওয়ার পর সে যখন পানি খাওয়ার জন্য একটা গ্লাস ভর্তি করে, গ্লাসটা পানি দিয়ে ভরার পর সে যখন মুখে দিবে, সেই সময় কারেন্ট চলে যায় এবং কারেন্ট যাওয়ার সাথে সাথে জাস্ট 5 সেকেন্ডের মধ্যে কারেন্ট চলে আসে। তারপর সেই মহিলা যা দেখে, তা দেখার জন্য ওই মুহূর্তে সে মোটেও প্রস্তুত ছিল না। এ দেখে আমার হাতে কোথায় পানির গ্লাস, এখানে পানি নাই, শুধু রক্ত, শুধুই রক্ত। এইটা দেখা এই মহিলাটা একটা চিৎকার করে, কিন্তু দুর্ভাগ্য বাড়িতে কেউ নাই তার চিৎকার শোনার মতো। তো সেই মহিলাটা যেহেতু হাঁটতে পারে না, ভয়ে ভয়ে সেই গ্লাসের কাছাকাছি যায়। যাওয়ার পর সত্যি দেখে শুধু রক্ত আর রক্ত, হাত দিয়ে থেকে শুধু রক্ত। তারপর সে চেক করে যে কলস ভর্তি পানি সে নিয়ে আসছে, সেই পানিগুলা কি, সেই দিকে তাকেও সে দেখে এগুলো শুধু রক্ত।
এই মুহূর্তে সে যে পরিমাণে ভয় পাইছে যার ধারণার অতীত। তো সেই বৃদ্ধ মহিলাটি অনেক চিৎকার চেঁচামেচি করার পর, যেহেতু বাসায় কোনো লোক নাই, তো সেই সময় আমি এবং আমার মা বাবা তারা সবাই তখন সেখানে যাওয়ার পর দেখি সত্যি এখানে রক্ত, কেমনে সম্ভব? কিন্তু সেই মহিলা সেন্সলেস হয়ে পড়ে আছে। তো আমরা দেখতে পারলাম বাসায় আর কেউ নাই। তো তারপর আমরা তাকে বিছানায় শোয়ানোর পর দেখি সে অজ্ঞান হয়ে আছে। তো ঠিক 30 মিনিট পার হতে না হতেই তার বাসায় সব লোক আসা পড়ে। তো সেই সময়ও সেই মহিলা সেন্সলেস অবস্থায় আছে। তো সেই সময় আমরা ওখান থেকে আসা পড়ি, যেহেতু বাসায় লোক আসা পড়ছে। তো সেদিন রাতে নাকি এই মহিলার জ্ঞান ফিরে রাত 11টার সময়। তো রাত 11টার পর সেন্স আসার পরে তার বাসার লোকেরা তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা একটা কথা বলো তো, এগুলা কি রং নাকি রক্ত? এত রক্ত এগুলো আসলো কোথা থেকে? তখন সেই মহিলাটা তার ছেলের কাছে ভয়ে ভয়ে বলতেছে, বাবা আজকে এরকম কাহিনী হয়েছে। আমি কুয়াতে গেছিলাম, সেখান থেকে পানি আনছি, আনার পর এরকম আমি দেখছি। তো বিশ্বাস করুন, সেই সময় আমি সেই কলসের দিকে তাকাইছি, তাকানোর পর দেখি কোথায় রক্ত, এখানে শুধু পানি, এবং মেঝেতেও পানি বইরে আছে। তো যাই হোক, আমরা ভাবলাম হয়তো বয়স্ক মহিলা, এর জন্য কোনো একটা সমস্যা হয়েছে, তো ভুলভাল হয়তো দেখছে। তো শুয়ে পড়ো, এটা বললে আমরা সবাই শুয়ে পড়ি। সেদিন যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো ঘটনাটি ঘটে ঠিক সেদিন রাতেই সেই মহিলার সাথেই। তো সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তো সেই সময় সেই মহিলা শুনতে পারলো তাকে কেউ অনেক সুন্দর একটা কণ্ঠে তাকে ডাকতেছে বাহির থেকে। তো সেই ডাকটা শুনে তার চোখ খুলে যায়, এবং সে তো হাঁটাচলা করতে পারে না, কিন্তু ধীরে ধীরে সে যেভাবে পারে আস্তে আস্তে সেই আওয়াজ ফলো করে সেখানে যায়, যেন তাকে হিপনোটাইজ করা হয়েছে। তার নিজের প্রতি কোনো ধারণা নাই, এবং যে সময় সে ঘর থেকে বের হয়েছে তার বাসারও কেউ বলতে পারবো না সে কখন বের হয়েছে।